আসসালামু আলাইকুম। শুরু করতেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কনসেল কন্ডুইট ওয়ারিং এর তার টানি। শুরুতে আপনাদেরকে বলি আমরা কোন কোন লাইনে কোন কোন তার ব্যবহার করি। তো আমরা যে ফ্রিজ, তারপরে রাইস কুকার, এগুলোর জন্য আমরা 2.5 তার ব্যবহার করি। লাইট ফ্যানের জন্য আমরা 1.5 ব্যবহার করি। লাইট ফ্যানের জন্য আমরা 1.5 ব্যবহার না করে 1.0 ব্যবহার করতে পারি, কিন্তু ইঞ্জিনিয়ার সাজেশন অনুযায়ী 1.5 তার ব্যবহার করাটাই উত্তম। এই জন্য আমরা 1.5 ব্যবহার করি। আর এখানে দেখেন, আর এই যে হলুদ তারটা, এই হলুদ তারটা হলো আমরা আইপিএল এর জন্য ব্যবহার করি। এই হলুদ তারটাও 1.5। সবুজ তারটা, এই সবুজ তারটাও 1.5, এটা আমরা বডি আর্থিং এর জন্য ব্যবহার করি, ঠিক আছে। আর এই সবুজ তারের ভিতরে এক গেজের ক্ষেত্রে তারটা, আমরা ওই তারটা ব্যবহার করি না, যে তারের মতো তার টানতে অসুবিধা হয়। আর এখানে দেখতেছেন যে আরেক কল তার, এটা হলো আপনার 3 তার। 3 তারটা আমরা এসি গিজারের জন্য ব্যবহার করি, কিন্তু এসির জন্য 2 টনের উপর যদি এসি লাগানো হয় তাহলে 4 তার ব্যবহার করতে হবে। আর এখানে 13 টনের উপরে এসি লাগাবে না, বাড়িওয়ালার সাথে আমাদের সাথে কথা হয়েছে, তাহলে এখানে আপনার জন্য 3 তার ব্যবহার করছি এসির জন্য, ঠিক আছে। তাহলে এই তারের কি কি তার ব্যবহার করে এটা আপনাদের জানালাম। এখন দেখাবো আমরা কিভাবে তার আমরা টানি। হ্যাঁ মামা, এটা কিসের জন্য দিচ্ছেন আর কি তার দিচ্ছেন? এটা 1.5, এটা দিচ্ছি হলো তোমার হচ্ছে লাইট আছে, এই রুমে যেটা লাইট হবে এখানে, হ্যাঁ হ্যাঁ এই রুমে দুটা লাইট হবে। তো তো এখানে একটা লাইট হবে, এটা লাইট তার। হ্যাঁ, এই লাইটের তারটা আমি এখানে দিয়েছি। প্রথমে তারটা আমরা এরকম ছিঁড়ে নিব, হ্যাঁ, কোনো রকম রিস্ক নেবেন না। এভাবে ছিঁড়ে নেওয়ার পরে যে তার আছে, এই যে তার সাথে এভাবে পেঁচা নেবেন। এই যে দেখেন, দেখা যাক, এভাবে পেঁচা নেবেন। তারপর পেঁচা নেওয়ার পরে লাল দিয়ে একটু রাইট করে নিতে হবে। আর এখানে যে রুমটা আছে, রুমটা একটু চাপা দিবেন। এখানে যেহেতু 2টা তার, এজন্য আমি ওভার প্রোটেকশন দিই নাই, যেটুকু দেওয়া আছে যথেষ্ট। তারপরে কনফিগ করে নেবেন। আমরা দিয়ে করে আগে ঢুকে রাখছি, সারা পরিষ্কার করে এদের কালো, ব্যাস। ঢুকলাম, ঢুকে গেল, ব্যাস। ওখানে কান্দে লাগিয়ে দাও। তো এখানে একটা লাইট হবে। হ্যাঁ, লাইটের পয়েন্টটা কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ। ওখানে একটা লাইট, সেটা লাইট হবে, লাইটের পয়েন্টটা কমপ্লিট। এই মইটা দিকে নিয়ে আসো। তো এই তার কি করবেন এখন? এই তার হাতেরটা আপনার এই কাঠটা একটু তোমার সুইচ ফুটে নিবো, সুইচ ফুটে মাথা নিবো। এখানে চলে আসবে সুইচ বোর্ডে। হ্যাঁ, সুইচ ফুটে দেখো, সুইচ ফুটে মাথা কি হবে, হ্যাঁ। ওকে দিন দাও, হ্যাঁ। আর হচ্ছে বাটি, ওকে দাম বেশি বাটি সাথে কম না, চলো। তো আমাদের একটা লাইট পয়েন্ট কিন্তু কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এই যে দেখো, একটা লাইট পয়েন্ট কমপ্লিট হয়েছে। এখন এখানে আমরা একটা প্যানেল পয়েন্ট দিলাম, প্যানেল লাইট কি করে, এই যে আমি এখানে যে ফ্যানটা চালাবো, এই ফ্যানের জন্য আমরা 1.5 তার নিয়েছি, হ্যাঁ। আর প্যানেল যে তারটা, এটা আমরা এই যে গ্লাসের আগে কেউ মার্ক দিয়ে রাখছি, যাতে আমরা সুইচ বোর্ডে পাই এটা যে প্যানেল লাইনটা, ঠিক আছে। তাতে আমরা রেগুলেটর কানেকশন করতে কোন রকম কোনো সমস্যা না হোক। এই যে এখন আমি টাইটেলটা বাইরে নিব। তো এই রুমে এসি গিজার নাই? এই রুমে এসি গিজার নাই, বাড়িওয়ালা এই রুমে এসি গিজার দেয় একটা ইউনিটে, বড় যে মাস্টার বেড যেটা, ওটাতে এসি আছে, গিজার আছে। এটা হলো তোমার কমন বেড, তো ছোট বেড, হ্যাঁ। এটাতে তোমার এসি গিজার দেওয়া দেয় বাড়িওয়ালা, দিলে তো আমরা দিতাম। একটা প্রশ্ন করছো, অবশ্য ভালো একটা প্রশ্ন করছো, ঠিক আছে। এখন দেখছো আমি এভাবে এটা সিলে নিলাম, এখন এই থিয়েটারের সাথে পুরো আটের মতো এই সাথে একটা বাকি দিলাম। এটা এই যে সুইচ বোর্ডে চলে আসবে। এটা এখন সুইচ বোর্ডে চলে যাবে। আমরা তো আগে কাটা তো সুইচ বোর্ডের মাপ নিয়ে নিচ্ছি, এখন এটার সাথে ওই আগেটা সমান হইলে হবে, ঠিক আছে। এই যে থিয়েটারটা, যেহেতু এখানে 4টা তার, একটু প্রোটেকশন দেওয়া দরকার, তাই না। তাহলে ভিতরে সিটা তো একটু প্রোটেকশন দিয়ে দিলাম। কত কি তো অবশ্যই মারতে হবে। এখানে আমার বাকিরা একটা প্রশ্নের বাকি ছিল, বাকিরা বুঝে রয়ে দেখে আমরা এই প্রশ্নটা করে নেই। এখানে মামা তুমি একটা প্রশ্ন করতে পারতেছে, মামা কালো 2টা তার কেন দিছে? সেটাই তো আমি বলতে চাইছি, যে কালো তার মানে কি একটা দেয়, একটা জোড়া মারা দেয়, তো আপনি তার লালও 2টা, কালাও 2টা। এখানে কালো 2টা তার দেওয়ার কারণ হলো কি, আমি তোমাকে বলি মামা,
কমন করলে যদি আমি এখানে কালো একটা তার দিয়ে কমন করে দিতে পারতাম, আর একটা তার শর্ট একটা তার নিয়ে ওটা কমন করে দিতে পারতাম। আমি যদি কমন করি, এই বিল্ডিংটা কিন্তু তোমার 10 বছরের জন্য 20 বছরের জন্য করা হয় নাই, অন্তত 100 ইয়ার্স 100 বছরের জন্য এই বিল্ডিংটা করা হয়েছে। আমাদের তার দিয়ে যেমন তোরা কিন্তু 100 বছর থাকতে হবে। এখন এখানে যদি আমি জয়েন্টটা করি, জয়েন্টে যদি তোমার এই যে কস্টিক মানে যে কস্টিক এক ধরনের গান থাকে, আর গানের মেয়াদ কিন্তু দীর্ঘস্থায়ী না, ওখানে কিন্তু একটা লোনা ধরে, লোনা ধরে ওখানে এক সময় কি স্পার্ক করে কানেকশনটা লুজ হয়ে যায়, নিউট্রালটা মারি খেয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে কি করা লাগে, অন্য জায়গা থেকে নিউট্রাল আইনা বা সুইচ বোর্ডের থেকে নিউট্রাল আইনা উপর দিয়ে আইনাটা নিউট্রাল ব্যবহার করতে হয়। যেমন মসজিদে খেয়াল করে, কিছু কিছু মসজিদে মসজিদে খেয়াল করে নিউট্রাল নাই, ওরা দেখবা আরেক প্যানেল থেকে নিউট্রাল আইনা কমন করে দিয়েছে, ঠিক আছে। এর জন্য আমরা নিউট্রাল কমন করি না, আমরা সরাসরি সুইচ বোর্ড নিয়ে যাই। অনেকে জংশন বোর্ড ব্যবহার করার পরে জংশন বোর্ডে রাখে, আমরা যেহেতু এখানে জংশন বোর্ড ব্যবহার করি নাই, আমরা সরাসরি সুইচ বোর্ডে নিয়ে যায়। তা কিভাবে নিয়ে তোমার দেখাইতেছে, তাহলে নিউট্রাল কমন করলে কি ক্ষতি হয় এটা তো বুঝেছি নাকি? বুঝতে পারছি। কমন না করাটাই বেটার। কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে আমাদের একটা লাইট হবে, এই লাইটটা কিভাবে কাজে তাও তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, টাকা দে, টাকা দিয়ে মাইনার টানানি তার তার বান্ধে না মামা। তাহলে এখানে তো আমি একটা লাইট দিব, এখানে একটা লাইট দিব, এই যে লাইটের পয়েন্ট নিয়েছি। হ্যাঁ, এই লাইটের পয়েন্টটা আমি এখানে নিয়েছি। আর এই যে এখানে একটা ফাইল আছে, ওইখান থেকে এলজিবি থেকে লাইট আসবে, ঠিক আছে, এলজিবি থেকে। তো আমার সুইচ বোর্ড আর যে নিচে কিরিতের পাওয়ার, এটা চালানোর জন্য আমি কিন্তু এখান থেকে লাইন নিয়ে লিখেছি। দাও আমার 2.5 তার দাও, এই হলো 2.5 তার। এটা কি মানে এরকম পাওয়ার সার্ভিস না? হ্যাঁ, দাও আর্থিং এ দাও মামা। আর্থিং আইপিএস, ঠিক আছে। 2.5 হলো গিয়া চিনের জন্য, ফ্রিজ আর এই সুইচ বোর্ডটা চালানো, ঠিক আছে। এই যে দেখো, আর হলুদ থাকতে হলে আইপিএস চলবে, আর সবুজ থাকতে হলে বডি আর্থিং। অবশ্যই বডি আর্থিং ইম্পর্টেন্ট, বডি আর্থিং ছাড়া কোথাও কোনো পাওয়ারে আপনারা লাইন কানেকশন করবেন না। তা না হলে ফ্রিজ, অনেক সময় ফ্রিজের পিছনে ধরলে কিন্তু বডি শর্ট হয়, বাচ্চারা শর্ট খায়, অনেক ফ্রিজে ভয় ধরে না, বডি হয়ে যায়। বডি আর্থিং এর কারণে আরো অনেক সমস্যা, সেটা কি কি সমস্যা আমি আরেকটা ভিডিও আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো দেখেন আমি যে সাইকেলটা আনিছি, এই সাইকেলটা এই জিবিতে যাবে, আমি করে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে এখানে তারগুলো বাইরে রেখেছি, আগে তারগুলো যদি আমার দিয়ে সাথে বাঁধা আছে, তাহলে এই তারগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ, এদিকে তার কারণে দেখা, হ্যাঁ। আচ্ছা, ভিডিও চলতেছে, সমস্যা নাই। এই যে তার বেরিয়ে আসছে। ঠিক আছে, এখন এই তারটা আমার এই 2.5 আর এই ইয়াটা হলুদটা ছাড়া 2.5 আর্থিং লাল কালার আছে, তাহলে সুইচ করে দেন না। এটা কি ফ্রিজ হবে কেন? হ্যাঁ, ফ্রিজের লাইন। হবে শিওর, সেটা তুমি দেখেন আপনারা। ওকে, তো এখন এই দুটো লাইট 1.5 কিন্তু পয়েন্ট, হ্যাঁ। তো আমার পয়েন্টটা কি ওদিকে ঠিক আছে না মামা? ইয়েস, তাহলে আমি পয়েন্টের তারটা কাটে দিলাম, ঠিক আছে। এই পয়েন্টের তারটা কাটে নিয়ে এখানে আমি পয়েন্ট ঠিক রেখে দিলাম। আমি কিন্তু কোথাও কিন্তু কোনো তার জয়েন করি নাই, করতি না না, কোথাও কোনো তার জয়েন করি না। তার জয়েন করবেন না, তার জয়েন করে এক ধরনের ভুকামি। এখন বেস নিউট্রাল আইপিএস বডি আর্থিং, এটা আমার জিবিতে যাও, জিবিতে যাবে। এটা আমার জিবিতে যাবে, আমার এখানে একটা সিটি আছে, ঢুকে জিবিতে চলে যাবে। আচ্ছা, সমস্যা নাই, তো ভিডিওতে দেখান, আমরাও দেখি। ঠিক আছে, ওকে। এটা মেন লাইট ছাড়া
এই মেন লাইনটা আমাদের এই পাশে মানে ওই পাশে ওয়ালে এসডিবি আছে, তো আমরা এসডিবির মাপটা নিয়ে নিলাম, যেখানে এসডিবি যেহেতু আছে আর এসডিবির ভিতরে আমাদের তার কাটতে কাটতে জ্বালাই নিত, বাড়তি টাকা রাইখা দিলাম, এসডিবির মাপ দিলাম, এটা এখন এসডিবি তে আমরা টাকা ঢুকে দিই, তাহলে এই রুমের লাইন কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। ওকে, এটা দোকান আপনারা দেখি। আর এটা আমি দোকানের ব্যবস্থা নিতেছি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। কি কথা বলবো? গাইস দেখেন, এই যে আমি মেন লাইনটা যেটা কাটছি সেটা এখন বাইন্ডার দিছি দিয়ে তার সাথে আমাদের ওই সাইডে আছে কালার, মামা আচ্ছা আমরা বাইরে যে দেখাচ্ছি, এই দেখেন এদিক দিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, তার চলে আসছে। ঠিক আছে, ওকে, এই যে তার, ওই জন্য মামা বলছে। হ্যাঁ তার চলে আসছে। তো ভিউয়ার্স দেখছেন কিভাবে আমরা কনসেপ্ট কন্ডুইট ওয়ারিং করি। এটা তো ছোট একটা রুম, মাত্র দুটা লাইট, একটা ফ্যান আর একটা পাওয়ারের পয়েন্ট, এটা তো একদম ইজি। অন্য একটা রুমে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, ওই রুমে এসি আছে, গিজার আছে, আপনার পাওয়ার আছে, এগুলো দেখাবো কিভাবে টানি, এটাও আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।